দর্শক, দেখলেন তো আপনারা এই খান গ্রুপের একজন সাধারণ একজন দারোয়ানের কীভাবে ধমকি, আগের ভিডিওতে দেখলেন তো। উনি আমার চাকরিটা খাইয়ে দিতে শুধু উনি গার্মেন্টসের মালিকও হয়তো মানুষের সাথে অত খারাপ ব্যবহার করে নাই কোনো সময়, কিন্তু এই ধরনের ছোটো লোক, এই ফেরাউনের বড় ভাই মতো ব্যবহার, শয়তানের বড় ভাইয়ের মতো ব্যবহার ওনার কাছে ক্ষমা চাইছি সাধারণ একটা বলে মনে 50 বার, কিন্তু উনি ক্ষমা করে নাই। দেখছেন তো কীভাবে যে ধমকি দেয় উনি কাউকে মূল্যায়ন করে না। উনি অত বড় খারাপ লোক যদি এই ফ্যাক্টরিতে থাকে, ফ্যাক্টরির বদনাম হবে। মালিকের এই খান গ্রুপ অ্যান্ড কোংকের কোম্পানির মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই লোককে যত তাড়াতাড়ি সম্ভব এই লোককে ছাঁটাই করেন। আমি চাকরি না পাইছি না কোনো আমার দুঃখ নেই, কিন্তু এই লোকে আরও অনেক আপনার এই মানহানি করবে। এই কোম্পানির কিন্তু একটা সুনাম আছে, সুনামটা নষ্ট করবে এই খান গ্রুপ অ্যান্ড কোম্পানি, একে খান অ্যান্ড কোম্পানি। সবাইকে মালিককে আমি দৃষ্টি আকর্ষণ করেছি, মুরব্বী দাড়ি পাকনাওয়ালা এই লোকটাকে আপনারা ছাঁটাই করেন। উনি বহুত কর্মজীবীকে শুধু ছাঁটাই করছে। আমার চাকরিটা উনি খাইয়ে দিচ্ছে অন্যায়। আমি কেন বলছিলাম, জিএম স্যারের সাথে কথা বলতে চাই, এই দারোয়ানকে যেভাবে হোক একটা শিক্ষা দেন। আমি চলে যাচ্ছি, আমি এই কোম্পানিতে আর কোনো দিনও আসবো না। তবে আমি এই বিচারটা দিয়ে গেলাম, আমি তো মালিককে পাবো না, তাই ভিডিওর মাধ্যমে মালিককে যদি কোনো সময় এই ভিডিওটা মালিকের খান গ্রুপ একে খান অ্যান্ড কোম্পানির মালিক যদি এই ভিডিওটা কোনো সময় দেখে, সেজন্য এটার একটা পদক্ষেপ নেই, এটা সঠিক একটা বিচার করে নিয়ে আসা করবে। আর আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো লাইন নাই। এরা যখন মানুষকে ক্ষমা করতে জানে না, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না, আমি এই আশায় রইলাম। ওকে, ধন্যবাদ, গুড বাই সবাইকে, ধন্যবাদ।